আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠক বন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২রা মে শুক্রবার বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে পাঠক বন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার বন্ধুরা অংশ নেন। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠক বন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি সংগঠনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। পাঠক বন্ধু বুক ক্লাব, এটা হলো সারা দেশের মানুষের কাছ থেকে, প্রকাশকের কাছ থেকে, যারা লেখক তার কাছ থেকে আমরা সব ধরনের বই সংগ্রহ করব, তাদেরকে অনুরোধ করব আমাদেরকে বই দিতে, গিফট করতে। আর তাদের কাছ থেকে পাওয়া বইগুলো আমরা সারা দেশে পাঠক বন্ধুর মাধ্যমে বিতরণ করব ছাত্রদের কাছে। আমাদের একটা উদ্দেশ্য হলো বই পড়ার অভ্যাস যেন তৈরি হয়, ছোট ছোট অর্গানাইজ নানা ভালো কাজ করা, মানুষের যে সুকুমার চর্চা যেটা আছে, ভালো কাজের যে প্র্যাকটিস, সেটা করতে হয় মানুষের জন্য। এইটাই ভালো কাজ করলে কি হয়, মানুষের ভেতরে একটা সুখানুভূতি তৈরি হয়, সুখের একটা অনুভূতি তৈরি হয়, এবং এটাই আপনার বাকি জীবনে অ্যাসেট। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটার চাইতে বড় জিনিস আর কোনো কিছু নেই। সেই সম্পর্ক তৈরি করে সংগঠন, পাঠক বন্ধু, বন্ধুসভা, সেই সব সংগঠনগুলো যারা তরুণরা সংঘবদ্ধ করছে, এরা একটা বড় ভূমিকা রাখছে সমাজে। সেই ভূমিকার অংশ হিসাবে পাঠক বন্ধু আসছে। আপনারা যারা পাঠক বন্ধুর সাথে একদম যুক্ত আছেন শুরু থেকে, আপনারা তারা সেই। অনুষ্ঠানে আজকের পত্রিকার উপসম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরীও উপস্থিত ছিলেন। পাঠক বন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের তিনি শুভেচ্ছা জানান। নানা রকম আইডিয়া নিয়ে কাজ করা, কিছু আছে যে ট্রেডিশনাল কাজ, গাছ লাগানো, চোখ করা, বই পড়া, এর বাইরে ইনোভেশনে কি আছে, আমরা কি নতুন কিছু যুক্ত করতে পারি কিনা। আপনারা নতুন নতুন আইডিয়া নিয়ে নিজেদের মধ্যে আলাপ করবেন। 5জন 5টা আইডিয়া দিবেন, আমি আইডিয়া দিলাম, আমারটা গ্রহণ নাও হতে পারে, যিনি আমার চেয়ে একজন তরুণ তারটা হয়তো গ্রহণ হতে পারে। সেটা যদি সবাই মিলে আমরা একমত হই, বিতর্ক করা, তর্ক করা, দ্বিমত করা, এবং আমার মতটা গ্রহণ না হলে রাগ না করা, এই যে অন্যকে গ্রহণ করা, মানে খোলা মনে তর্ক করা। আসলে এ ধরনের প্ল্যাটফর্মে যত দিতে পারবেন, আমি মনিটারি অর্থে বলছি না, কেউ সময় দিতে পারবেন, কেউ উদ্যোগ দিতে পারবেন, কেউ একটা গান গাইতে পারবেন, কেউ একটা গাছ লাগাতে পারবেন, কেউ 2টা বই জোগাড় করতে পারবেন, এটা করে কিন্তু আপনি দেখবেন এক ধরনের আনন্দ, দিন শেষে যে আপনি আনন্দটা পাবেন সেটা একটা বড় অর্জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠক বন্ধুর কেন্দ্রীয় সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি জানান, পাঠক বন্ধু নিয়ে তার ভালোবাসার কথা। এই 1 বছরে আমাদের এই ছোট্ট যাত্রায় আমরা প্রায় 80টার মতো কমিটি করেছি, এবং এখানে দেখা যাবে যে প্রায় অর্ধশতাধিক, মানে 50টার অধিক কমিটি আমাদের সক্রিয় এবং তারা কাজ করছে। আমাদের বন্ধুদের আমরা খুব বেশি দিতে পারিনি কিছু, তারা নিজেদের চেষ্টায়, তারপরে অনেকে টিফিনের টাকা বাঁচিয়ে এই যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর যে বিষয়টা ঘটিয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল অনুষ্ঠান শুরু হয় বাউল সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। পরিবেশনায় অংশ নেন ঢাকা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঠক বন্ধুরা। এরপর বছরব্যাপী পাঠক বন্ধুদের বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শাখার বন্ধুরা পাঠক বন্ধু নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান। নিজেদের বক্তব্যে এই পথ চলার গুরুত্ব তুলে ধরেন তারা। যেহেতু আমরা একটা পরিবার পেয়েছি, এবং এই পরিবার মিলে একত্রিত হয়ে এবং আজকের পত্রিকার পাঠক বন্ধুকে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে ছড়িয়ে দেবে ইনশাল্লাহ। সামনে আমার বিশ্ববিদ্যালয় থেকে আরও কিছু কার্যক্রমের আমাদের প্ল্যান রয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আশা করি সবাইকে পাশে পাবো। বর্তমান যুগে আমরা সবাই যেখানে সামাজিক যোগাযোগ সাইটে অনেক আসক্ত, সেখানে পাঠক বন্ধু একটা প্ল্যাটফর্ম যে আমাদের বইয়ের প্রতি, লেখালেখির প্রতি, এগুলোর প্রতি অনুপ্রেরণা দিচ্ছে, উদ্বুদ্ধ করতেছে। তো আমি আশা করতেছি পাঠক বন্ধু আরও আগায় যাবে। আমরা বই আড্ডা, তারপর বৃক্ষরোপণ কর্মসূচি, ইফতার বিতরণ সহ আরও টুকটাক অনেক কাজ, যেমন আমাদের শিশু সামগ্রী বিতরণ,
এরকম কিছু কিছু কাজ আমরা আমাদের ক্যাম্পাসের আশেপাশে করেছি। প্রতিষ্ঠালব্ধ থেকেই পাঠক বন্ধু সমাজ এবং দেশের প্রতি তার জায়গা থেকে সর্বোচ্চ দায়বদ্ধতা পালন করে আসছে। নতুন প্রজন্মের আগামীর কেন্দ্রবিন্দু হবে আমাদের এই পাঠক বন্ধু, এবং এই পাঠক বন্ধুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে সর্বোচ্চ এগিয়ে আসবে। আমি আশা করি আমাদের এই সংগঠনটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই 2025 সালে আমরা যত সদস্যদের দেখতে পেয়েছি, ইনশাল্লাহ 2026 সালের 2 মে এটা আমরা আশা করি যে আমাদের এর চাইতে বড় লাগবে ইনশাল্লাহ। বিশেষ করে আমরা যে বন্যা দুর্গত এলাকায় যে কাজ করতে গিয়েছিলাম, সেখানটায় কাজ করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা এই অসহায় অবস্থায় যে মানুষগুলো ছিল তাদের অন্তত খোঁজখবরটুকু নেওয়ার সুযোগ হয়েছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটি হচ্ছে পাঠক বন্ধু। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ পর্বে পাঠক বন্ধুর বিভিন্ন শাখা থেকে নির্বাচিত 20 জন সেরা সংগঠককে পুরস্কৃত করা হয়। পাঠক বন্ধুদের পরিবেশনায় গানের আসরের মধ্য দিয়ে শেষ হয় পাঠক বন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।